চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ অবশ্যই আমি আমার পিতার নির্দেশে আমার পরিবারের প্রয়োজনে আমি জেল খাটছি যাতে আমাদের ফ্যামিলিতে এই জেলের একটা লাগে পলিটিক্সে এটা দরকার আছে আব্বা বলছে জেল হাজতখানায় যাকে রাখা আছে তুমি নাকি ওর ভক্ত কি বলেন স্যার আমি ওদের ভক্ত হতে যাব কোন দুঃখে পুলিশের চাকরি করি বলি কি চোর ডাকাতের ভক্ত হতে হবে আমি সব বুঝে গেছি আমি আমার চেহারা আসলে সুন্দর না সেই জন্যই তো তুমি আমাকে কারোর সাথে দেখা করতে নিয়ে যেতে লজ্জা পায় তোমাদের এই বোকামের জন্য আমি পলিটিক্যালি পিছিয়ে গেলাম আমার ইজ্জত গেল আর আমি দুদিন জেল খাটছি জেল খাটার সুবর্ণ সুযোগ কি সবাই পায় দেখ ফাইরুল আব্বা কিন্তু তোর উপর খুব বিরক্ত পরিষ্কার বলে দিয়েছে ইলেকশনের আগে তুই যেন আর কোনো ঝামেলা না করস কেন কি ঝামেলা করছি আমি কথা কম যা বলি তা শুন এখন গাড়িতে উঠ আব্বার রাজনীতিটা আমিই করি তুমি করো না Oh, hi. Fresh lemon juice or one coffee. Thank you. Excuse me, it's a reserve. For me. সেলিম কি হচ্ছে তোমার হোয়াট হ্যাপেন্ড হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছো জীবনটাই তো অ্যাক্সিডেন্ট মানে তুমি এই অবস্থা আমাকে বললেই হতো আমরা পরে মিট করতাম এই আছি নাই সোনা বাঁচবো কিনা জানি না তাই ভাবলাম মৃত্যুর আগে তোমার সাথে একবার দেখা করে যাই কেন এভাবে বলছো মানে কি তোমার গায়ের উপর দিয়ে কি ট্রাক চলে গেছে নাকি ট্রাক না রোলার কোস্টার হ্যাঁ মানে হ্যাঁ আচ্ছা আমি তোমার জন্য কফি অর্ডার করেছি ঠিক আছে হ্যাঁ আরে 20 অর্ডার করলো আমি এখন খাবো কিন্তু তুমি কি বলছিলে কি রোলার কোস্টার চলে গেছে মানে কিছু লোক আমার রোলার কোস্টার উপরে তুইলা আসামে ছেড়ে দিচ্ছে কারা এরকম করেছে পাও না যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম না দালালের দেবো বুঝলা তারপর বলছিলাম যে আর্জেন্টিনা গিয়ে সব টাকা শোধ করে দেবো আর্জেন্টিনা তো যাওয়া হবে না তাই বলে এভাবে পশুর মতো তোমাকে মারবে এরা তো বলতেছে এটা কোনো মায়েরই না এবার নাকি জানে মারে নাই এরপর যদি টাকা ফেরত না দিতে পারি আমার জানে মারে ফেলাবো কত করে বলছি জানে মারে ফেলেন ভাই আমার হাত পা ভাঙেন না এটা আমার ভালোবাসার আমানত তোকে হাত জোর করছি
তারপরে ওরা আবার এই হাত আরে বা আরে পটাশ পটাশ করে ভাঙ্গা ফেলেছে। আমি কিছু ঠিক আছে, যদি আপনি মনে করেন যে হাত পা ভাঙবেন ভাঙেন, কিন্তু আমার কিডনি আমার হার্ট এটা করে না, এটা অন্য একজনের আমানত, এগুলো আপনারা নিয়েন না, আমার ফুসফুস নিয়েন না। না ওরা বলছে তোর একটা রেড লেটার দিলাম। সেটা কি কোনটা? রেড লেটার? বলছে শরীরের মধ্যে ছিদ্র করে আমার সব ব্লেড লয়ে দেবো। কি ভয়ঙ্কর! অনেক ভয়ঙ্কর। শোনো সেলিম, আমার আঙ্কেলের মানে না আমারই পরিচিত একজন ডিবি অফিসার আছে, হ্যাঁ, আর আঙ্কেলের তো অনেক বড় বড় লিঙ্ক আছে। এক কাজ করি, চলো আমার পরিচিত যে ডিবি অফিসার তার কাছে যাই, আমি ওদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। সম্ভব না, কোনো লাভ হবে না। ফলস পজিশন তো আমি তো ওদের ধারণ করা টাকা ফেরত দিতে পারি নাই, বিপদে পড়বো আমি। হ্যাঁ রে, ওদেরকে টাকা ফেরত না দিতে পারলে ওরা আমার পিসা ফেলে, পিসা ফেলাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা আমার ভালোবাসার আমানতকে যেন নষ্ট না করে। আচ্ছা একটা কাজ করি সেলিম, আমি টাকার বন্দোবস্ত করি, তুমি ওদেরকে টাকাটা ফেরত দিয়ে রিলিজ হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কে করবে? তুমি? অসম্ভব। আমি দরকার হলে আমার শরীরে ব্লাড দিয়ে দেব, আমি তারপরে তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। আরে তোমার সাথে তো আমার কথা হয়েছিলই যে আমি তোমাকে টাকা দিব, ব্যাংকে কিছু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম আপাতত দিতে পারছি না, কিন্তু তোমার এই অবস্থা, আমি তো এভাবে বসে থাকতে পারি না, তাই না? আমি এনি হাও টাকার ব্যবস্থা করছি। না, তোমার টাকা আমি নিব না, তুমি টাকা ব্যবস্থা করো না। আচ্ছা তুমি ধার হিসেবে নাও, পরে শোধ করে দেবে। কও কি? ধার ফেরত দিতে না পারলে পরে তুমি গুন্ডা দিয়ে ভাড়া করে আমরা মারবা না? আমি তোমাকে গুন্ডা দিয়ে মারবো? তুমি আমার সাথে যা করেছো তারপরও আমি তোমাকে কিছু বলেছি? তুমি মহান, তুমি মানুষের জাত না, তুমি একটা মহামানব, তুমি আমারে এত ভালোবাসো, মাই ডিয়ার জান, ইউ লাভ মি সো মাচ। আচ্ছা এখন এত ইমোশনাল হতে হবে না, তুমি কফিটা খাও। আর বলো তো টাকাটা দিতে হবে কবে? এখনই দাও না, মানে 24 ঘন্টার মধ্যে না দিলে ওরা বলছে আমার মায়েরা ফেলব। আমার তো টাকা 24 বছর না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ওদের তো 24 ঘন্টা টাইম, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকের মধ্যে টাকার ব্যবস্থা করছি। দেরি মানে তুমি ব্যবস্থা করবে কেন? আবার একই কথা, তুমি এখন কফিটা খাও তো, ভাল লাগবে, খাও। খাচ্ছি, সত্যিই তা লাগে। ওষুধ খেয়েছো? আরে ওষুধই তো খেতেছি, ভাত খেতে হয় না, আর এতগুলো ওষুধ দিছি জানো। আচ্ছা যাই হোক, হাত বেশি নাড়াচাড়া করো না। আরে এভাবে হাত আমার যে কি ভালো লাগছে, কতদিন পর তোমার সাথে বেরিয়েছি। মা সব ঠিক আছে। আচ্ছা তুমি যেন কি বলতে চাইছিলে আমাকে? এটা এখনই বলতে হবে? একটু আরাম করে বসি, তারপর বলা যায় না? একটু ছবি টবি তুলি। সে তুলো, আসলে আরাম করেই বলবা, আমি ভাবছিলাম যে জরুরি কিনা, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। তুলো, ছবি তুলো, অসুবিধা নেই, ছবি তো তুলবাই। তোমার একটা দাও আমি তোমার ছবি তুলে দিই। আচ্ছা ঠিক আছে তো। ওকে, আমাদের ম্যাচিং ম্যাচিং কাপড়ের একটা সেলফি তুলি না? আচ্ছা
অর্ডারটা দিই এই ওটা আমি একটা কফি খাবো। ওকে ঠিক আছে ওই ইয়া 2টা লাতে ওকে প্লিজ বাস হয়ে গেল। কাঁদতেছো কেন? কি সমস্যা? একটা বারও তো জানতে চাইলা না আমি আর কিছু খাবো কিনা। আরে বাবা সে তো আসলো, তুমি তো কিছু বললো না। আমি কিছু বলার আগেই তো তাকে এরকম করে দিলাম। থাক আর খাবো না, তোমার খরচ বাঁচাই দিলাম। থ্যাংক ইউ। মানে না থ্যাংক ইউ বলো না, আমি রাখি যা যা। দরকার নাই, এতদিন পর তোমার সাথে বের হলাম, 1 মাস পর, আর তুমি, তোমার মধ্যে না আমার জন্য কোনো ফিলিংসই নাই, কোনো প্রেমই নাই। কোনো কথা বললা? তোমার জন্য আমার প্রেম নাই? হ্যাঁ কি কথা বলো তুমি? তুমি একটু রোমান্টিক না। খুব খুব কিন্তু একটা ফালতু কথা বলে ফেললা। আমি রোমান্টিক না? তুমি জানো পাড়ায় এমন কোনো মেয়ে ছিল যে আমাকে বলেনি আমি রোমান্টিক? হ্যাঁ এমন কোনো ভাবি ছিল যে বলেনি আমাকে রোমান্টিক? আমি হচ্ছে চূড়ান্ত আপাত বস্তুকে একটা রোমান্টিক। কি কি বললা তুমি? ওরা বলতো, মানে বলছে, শুনছি, আমাকে সরাসরি না, আমার পাড়ায় এটা একটা প্রচলিত ছিল। সবাই আমাকে বলতো ওই মেয়েটা না তোকে এটা বলছে, ওই ভাবিটা না তোকে। হয়েছে, আর বলতে হবে না। সব ওই ভাবি, পাড়ার মেয়ে, এসবের জন্য। নিজের বউর জন্য তোমার কোনো রোমান্টিসিজমই নেই। কথা বললা জান? আরে বাবা তুমি হচ্ছে আমার বউ, তোমার জন্য আমার রোমান্টিসিজম কেন থাকবে? তোমার জন্য আছে আমার সম্মান, আমি তোমাকে রেসপেক্ট করি। রাখো তোমার ছাতার সম্মান। আমি বলছি আমাকে সম্মান দেখাও, আমি বলছি আমাকে প্রেম দেখাও, তা তো অন্য কারো বউর সাথেই দেখাবা। খুব কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। তুমি কিন্তু আমার এই যে হৃদয়ে রক্তক্ষরণ করতেছো, এমন একটা কথা বলতে পারলো তুমি? কি একটা সাধু পুরুষ। সব পুরুষই এক, আমার জানা আছে। আমি যদি বলি সব মেয়ে এক? হ্যাঁ একই তো, আমরা কি অস্বীকার করি নাকি? সব মেয়েরাই তার স্বামীর জন্য পাগল। হ্যাঁ চলো মানে মাত্র না আসলাম, কফি অর্ডার করলাম, অন্তত এই কফিটা কি? চলো মানে মাত্র না আসলাম, কফি অর্ডার করলাম, অন্তত এই কফিটা খেয়ে যাই। আরে তুমি, আমি বুঝছি, আমরা আরো কিছু খাবার অর্ডার করি, তোমার খালি পেট থেকে অ্যাসিডিটি হয়েছে, তোমার ঠিক হয়ে যাবে সব। আরে আরে আমির দাঁড়াও না, আরে কি আশ্চর্য! এই এভাবে শব্দ করে চা খাচ্ছিস কেন? কেন মা, কোনো সমস্যা? সমস্যা তো বটেই, তুই তো এভাবে খেতি না, ভদ্রভাবে খা। জেল জুলুম খেতে আসছি না, অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, 2 দিন জেল জুলুম করে এসে অনেক কিছু শিখে গেছিস, আর জন্মের পর থেকে যে আমি এত কিছু শিখালাম, কই সেগুলো তো শিখতে পারলি না? তুমি কি মাস্টার, এটা কি স্কুল? হ্যাঁ এখানে শিখবো কেন? জেলখানা হইতেছে একটা শিক্ষালয়, ওইখানে গিয়ে যে কত কিছু শিখছি আর কত মানুষ দেখছি, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, তুমি কল্পনা করতে পারবো না। শুনে একটা কথা বলি, এইবার জেলে গিয়ে বুঝছি যে মানুষ জেল থেকে বাড়ানোর পরে কেন বড় নেতা হয়। আরে নানান ধরনের লোকের সাথে পরিচয়, তো সব পলিটিক্যাল আরো অন্যান্য অনেক বিষয় আছে। শোনো আম্মা একটা কথা বলি, তুমি বরং আব্বারে বুঝে শোনা জেলে পাঠাও দীর্ঘমেয়াদী, তাতে যেটা হবে আব্বা জেল থেকে বাইরে হলে তরতর করে অনেক বড় নেতা হয়ে যাবো, অনেক বড় নেতা হয়ে যাবো আব্বা। তোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে জেলখানায় তুই ভালোই ছিলি, আমাদেরই বরং ভুল হয়ে গেছে তোকে বের করে আনা। না মানে
কটা দিন থাকলে ধরো আমার মুক্তির দাবিতে মিছিল হইতো যে ফাইনাল ব্যান আরে কেমন আছো তুমি? খুব ভালো আছি, খুব ভালো আছি বলতে খুব ভালো আছি। জানেন তো আমি কিন্তু 2 দিন জেল খেটে বাড়িছি। হ্যাঁ, ওটা আগে জানতাম না, সাকির কাছ থেকে মাত্র শুনে আসলাম। এই স্টুপিড মেয়েটার নাম তো তুমি নীলাপা, তুমি একবার দেখো যে ওর কারণে আমি তো ওই ছেলেকে কক্রোচের জুসটা খাওয়াই না। হ্যাঁ, ওর কারণে আমি জেলে গেলাম, অথচ আমি যে জেল থেকে বেরিয়েছি, হ্যাঁ, এটা জন্য একটা সম্বর্ধনা আয়োজন করবো না, কিচ্ছু করা নাই। কই ও কই নাই। ককরোচের জুস? সাকিরই ঝামেলা আছে। হ্যাঁ, সাকির ঝামেলা ছিল, এই জন্যই কক্রোচের জুস। সাকির কি ঝামেলা ছিল? ও তোকে বলেছিল ছেলেটাকে একটু টাইট দিতে। ও কি বলেছিল যে তোকে ককরোচের জুস খাইয়ে দিতে? আর সংবর্ধনা? তুমি কি কাজ করে এসেছো যে তোমাকে সম্বর্ধনা দিতে হবে? চিন্তা করো, এইরকম মা যদি কারো ঘরে থাকে তাহলে তো এই ছেলের কিচ্ছু হবে না। আরে মায়ের দোয়া নিয়ে মানুষ আগায় যায়। আমি একটা পলিটিক্যাল পরিবারের ছেলে, আমি একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ। আমি জেল খেটে আসছি, আমাকে সম্বর্ধনা দিলে কি হয় যে পরিবার এবং আমার মানে টোটালিটি মিলে সবার মান, ইজ্জত, ইমেজ অনেক দূর চলে যায়। কথায় কিন্তু যুক্তি আছে খালা, ওকে একটা সংবর্ধনা দেয়া যেতে পারত। ওকে জিজ্ঞেস করো ও কি এমন ভালো কাজ করে এসেছে। ওকে জিজ্ঞেস করো। কি রে, কথা বলছিস না কেন? উত্তর দে। কি ভালো কাজ করে? আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলেছিলাম আপা। আমি ওদেরকে বলেছিলাম যে যদি এই মেহনতি মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এই গরিব মানুষকে যদি জেলে নিতে হয় তাহলে আমার বুকের উপর জেলে নিতে হবে। তাদেরকে জেলে না নিয়ে আমাকে জেলে নিয়ে হোক, আমি জেলে যাবো, আমি কারাগারে খাটবো, আমি জেলে ভাত খাবো, ওদেরকে কিচ্ছু করা যাবে না। থাম। সিরিয়াসলি খালা, ও তো অনেকগুলো ভালো কাজ করেছে, মানে শুধু ওই ককরোচের বিষয়টা ছাড়া। অনেক গরিব মানুষ, মেহনতি মানুষ। আপনি মানুষের জন্য না, আমার মনে হয় কি ফাইরুল, মানে তুমি যেভাবে আগাচ্ছ না, এগিয়ে যাও। একসময় যখন তুমি বড় নেতা হয়ে যাবে তখন কিন্তু খালা ভুলে যাবে সেগুলো। তখন কিন্তু ঠিকই সাক্ষাৎকার দিবে যে আপনি আমার ছেলেকে নিয়ে অনেক অবগত করেন। অবশ্যই আমরা সবাই দেবো। তুমি কি আর কাপ চা খাবে? আমিও একটা কফি খাবো। ওকে, নিয়ে আসি তোমার জন্য। আব্বা, আমি তোমার কদম বুঝি করতে আসছি। কদম বুঝি করবো, তারপর চলে যাবো। কেন হঠাৎ কদম বুঝি কেন? তুমি একটা চিজ, কঠিন একটা চিজ। তুমি এমন একটা কাজ করছো যেটা পৃথিবীর কোনো বাবার পক্ষে করা সম্ভব না। মানে কি করেছি আমি? আমি এতদিন জানতাম যে অপোজিশন পার্টির পলিটিক্সের কারণে আমি জেলে গেছিলাম, কিন্তু এখন আমি জানি তুমি আমার জেলে পাঠাইছিলা। গুড। কোন সুর কে বলেছে তোকে এই কথা? তুমি কি মনে করো তোমারই খালি নিজস্ব লোক আছে? আমার নাই, আমারও নিজস্ব লোক আছে। আমার আপন বন্ধু ডিবিতে চাকরি করে। অভির তো এসব জানার কথা না। আচ্ছা, তুই কি বুঝে বলছিস না বুঝে বলছিস? বুঝেই বলতেছি আব্বা। আব্বা, আমি কিন্তু তোমার ভক্ত হয়ে গেছি, ফ্যান। আর একটা কদম বুঝতে না, আর কদম বুঝি লাগবে না। আমাকে বল, এই কথা তোকে কে বলেছে? এটা বলা যাবে না আব্বা। দেখ নওয়াজ, রহস্য আমার ভালো লাগে না। বল কে বলেছে? আচ্ছা বলতেছি, রাগারাগির দরকার নেই। নীলিমা বলছে। নীলিমা? হ্যাঁ, তুমি যে গিরিঙ্গিটা করছো এটা ফ্যান্টাস্টিক গিরিঙ্গি, ক্লাস 1 গিরিঙ্গি। তোমার কারণে, তোমার দয়ায় আমি জেলখানা দেখতে পারছি, জেলখানার ভাত খাইতে পারছি। হ্যাঁ, সবার কপালে কি এটা জোটে? অদ্ভুত না জিনিসটা? থ্যাংক ইউ আব্বা। আবার এক সময় পাঠাই কিন্তু। কি সর্বনাশ! ও কি পলিটিক্সটা বুঝে ফেললো? একটু দেখা দেয় না। আরে 2 দিন বেশ খাইটা শরীরের মধ্যে কোনো জোর পাচ্ছি না। তারা 2-4 দিন ঘুমাইতে পারে, কিন্তু বাইরে থেকে তো মনে হইতেছে না আমাদের ঘুমাইতে থেকে। তার শরীরে তো অন্যরকম একটা দোষ হয়েছে। কিন্তু কথা মিথ্যা কষ্ট, কিন্তু হ্যাঁ যেন কিছু একটা হয়েছে, বুঝতেছি না।
হবে, আসলে তার কিছু একটা হয়েছে। একটু কি কথা বলা যাবে আপনাদের সাথে? কি কথা বলবেন বলেন। আপনারা তো এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেন, আমি যতদূর শুনেছি, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? আর আপনারা কারা? আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা আমাদের এলাকার। যদিও গত 2 দিনের মধ্যে যদি আইসা থাকেন তাহলে তো প্রশ্নই আসে না দেখার, কারণ আমরা এলাকায় ছিলাম না, এলাকার বাইরে ছিলাম। হ্যাঁ, আমরা তো জেল জুলুমে গেছিলাম। জেল জুলুম করেছেন মানে? মানে বুঝতেছেন না, মানে জেল কাটছি আর কি। আপনারা জেল খাটছেন, আপনাদের সাথে কি ফাইরুল সাহেবও ছিলেন? এটা কি কথা কইলেন? ফাইরুল ভাই হচ্ছে আমাদের নেতা, আমাদের আদর্শ। হ্যাঁ। সে থাকবে না তো কে থাকবে? হ্যাঁ। ও, তার মানে ইকবাল সাহেবের ছোট ছেলে জেলে গিয়েছিলেন, কিন্তু আমরা তো জানতাম যে ওনার বড় ছেলে জেলে গিয়েছে। এই আপনারা কারা বলেন তো? আমি লিপি আর উনি হচ্ছেন সাজু। আমরা এসেছি ফাইরুল সাহেবের কাছে। তো ভাইয়ের কাছে আসছেন কি কারণে? সেটা তো আমরা ভাইকেই বলবো। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,